আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, ও আমার উম্মতেরা শুনো। একদিন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে আমার নবী বালির উপরে একটা কাটলেন, এইভাবে রেখা টান দিলেন। ওই রেখা থেকে আরো অনেকগুলা রেখা বের করলেন, আঁকা বাঁকা রেখা বের করলেন। আমার নবী বলতে লাগলেন, এ সাহাবায়ে কেরাম, এটা কি এঁকেছি তোমরা কি জানো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, এটা কি? বলে, যে সোজা রেখাটা আমি নবী টানলাম বালির উপরে, এটা হচ্ছে হাযা সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম পথ। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেই পথটা আমি লম্বা আঁকলাম, এই পথটা হচ্ছে, এই লেখাটা হচ্ছে, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আর এখান থেকে বক্র আঁকা বাঁকা রাখা যে রেখাগুলা বের করেছি, এই রেখাগুলা হচ্ছে সিরাতুল মুস্তাকিম নয়। এগুলা ইসলাম থেকে বের হয়ে বিভিন্ন দলের মধ্যে ভাগ হয়ে যাবে। আমি নবী বলছি, ওই বনি ইসরায়েলের যুগের মানুষেরা তারা 72টা ফেরকায় বিভক্ত হয়ে গেছে, কিন্তু আমার নবীর উম্মতের, আমি নবীর উম্মতের মধ্যে মানুষ ঈমান আনার পরে নিজেকে মুসলমান দাবি করবে, আমি নবীর উপরে কালিমা পড়ে নিজেকে মুসলমান দাবি করে তারা 73টা দলের মধ্যে বিভক্ত হয়ে যাবে। বড় করে বলুন নাউযুবিল্লাহ। 73টা দল, তারা সবাই ঈমান আনবে। খেয়াল করবেন, খ্রিস্টান একটা দল, হিন্দু একটা দল, এটা বলেন নাই। নবী বলেছেন সবাই মুসলমান, সবাই ঈমান আনবে। ঈমান আনার পরে তারা সঠিক দল থেকে বের হয়ে যাবে, বের হয়ে 73টা ফেরকার বিভক্ত হয়ে যাবে। আমার নবী বলতে লাগলেন, কুল্লুহুম ফিন্নার, এই আমার সাহাবীরা শোনো, সবাই জাহান্নামের মধ্যে চলে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একমাত্র দল, সেটা হচ্ছে জান্নাতে যাবে। তখন আমার নবী সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তারা পেরেশানি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত দলগুলা জাহান্নামের মধ্যে চলে যাবে, একটি মাত্র দল জান্নাতে যাওয়ার যা কথা আপনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন দল? এটা দলের মধ্যে কি আমরা আছি? আমরা কোথায় যাব? এইভাবে সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন। আমার নবী বলতে লাগলেন, এ আমার সাহাবীরা, তোমরা পেরেশানি হওয়ার দরকার নাই, আমি নবী বলে দিচ্ছি, মা আনা ওয়া আসহাবিহি, আমি নবী যেই দলের মধ্যে আছি, আমি নবীকে যারা অনুসরণ করে, আমার সাহাবায়ে কেরাম, আমার সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করে তারা তাবি, তাবিকে যারা অনুসরণ করবে তবে তাবিন। এইভাবে আস্তে আস্তে আমি নবীর দল মত, আমি নবীর দল রেখে যাওয়া দলের মধ্যে সাহাবায়ে কেরাম, সাহাবীর পরে তাবি, তবে তাবি, এইভাবে কিয়ামত পর্যন্ত আমি নবীর এই পথে মতে যারা অনুসরণ করবে, একমাত্র তারাই জান্নাতে যাবে, তারাই হচ্ছে জান্নাতি দল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর বাকিরা সবাই জাহান্নামের মধ্যে চলে যাবে। এখন আপনি নিজেকে নিজে একবার বিবেক দিয়ে প্রশ্ন করে দেখুন, আপনি এই দলের মধ্যে আছেন কিনা। এই দলকে, রাসূল পাকের এই হাদিসকে তারা বিভিন্ন ইমাম, বিভিন্ন মুহাদ্দিস কিরাম, ওনারা তাফসীর করতে করতে, এই বিশ্লেষণ করতে করতে বের করলেন, এটা আর অন্য কোনো দল নয়। যেই দলের কথা রাসূল পাক বলেছেন, এই দলটা হচ্ছে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ এই দলের মধ্যে যারা ছিলেন, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। এই দলের মধ্যে যিনি ছিলেন হযরতে ওমর ফারুক। এই দলের মধ্যে যিনি ছিলেন হযরতে উসমান জিন্নুরাইন। এই দলের মধ্যে যিনি ছিলেন হযরতে মৌলা আলী। এরপরে এই দলের মধ্যে যিনি ছিলেন ইমামে হাসান হুসাইন। এই জন্য ইমামে হাসান যখন হযরতে ইমামে হুসাইনের ওই এজিদের পক্ষ থেকে যখন ইমামে হুসাইনকে যখন আহ্বান করা হলো, এ হুসাইন, তুমি এজিদের হাতে বায়াত গ্রহণ করো, তাহলে তোমাকে অট্টালিকা দেওয়া হবে, তোমাকে অনেক ক্ষমতাধর বানানো হবে। তখন হযরতে ইমামে হুসাইন বলতে লাগলেন, আমি ইমামে হুসাইনের মতো লক্ষ মাথা দিয়ে দিব, তারপরও আমি এই হাত দিতে পারবো না, কারণ এই হাত হচ্ছে আমার মৌলা আলী, আমার আব্বাজান হযরতে মৌলা আলীর হাত। এই হাত হচ্ছে যাইতে যাইতে আমার আম্মাজান মা ফাতেমার হাত, এরপরে যাইতে যাইতে এটা মুহাম্মদ রাসূলুল্লাহর হাত, এরপরে এই হাতের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। এই হাতটা আমি এজিদের হাতে কখনো দিতে পারবো না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার মাথা নিয়ে নাও, 70 জনের, 72 জনের, 82 জনের মাথা নিয়ে নাও, আমি হুসাইন 1000 বার, লক্ষ কোটি বার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। তারপরও এজিদের মতো একদম কমবক্ত, যে বেনামাজি শরাবি খুর, যে আমার নবীর ধর্ম থেকে বের হয়ে গেছে, এইরকম একজন নেতার হাতে আমি হাত দিতে পারবো? এইভাবে আস্তে আস্তে সলফে সালেহিন, এইভাবে আস্তে আস্তে যাদেরকে অনুসরণ করে করে
এখনো পর্যন্ত আমাদের পর্যন্ত পৌঁছে গেছে। একমাত্র রাসূলে পাকের সেই দিন বলা জান্নাতি দল হচ্ছে আমরা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন অনেকে তো নিজেকে জান্নাতি দল দাবি করে। আমাদের দলে আসো, আমাদের দলে আসলে জান্নাত পাবা। আমাদের দলে আসো, আমাদেরকে একটা ভোট দিলে জান্নাতে যাইতে পারবা। জান্নাতের সার্টিফিকেট তারা দিচ্ছে। তাদের যেই বক্তব্যগুলো আছে, তারা যেই নেতাকে অনুসরণ করে, তারা যেই নেতাকে যার নীতি মানে, সেই নীতি আপনার আবুল আলাম মওদুদী তাদের নেতা, যিনি যেই দলের প্রতিষ্ঠাতা, যিনি ওনার এমন এমন আকীদা রয়েছে যে আকীদাগুলা কোনো মুসলমান যদি ধারণ করে, সাথে তাকে খারেজ আনিল ঈমান, সাথে সাথে ঈমান থেকে বের হয়ে কাফের হয়ে যাবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তো আপনার ভিতরে তো ঈমানও নাই, আপনি কিভাবে মানুষকে জান্নাত দিবেন? হয়তো এটা দুনিয়ার মানুষ, দুনিয়ার ক্ষমতার লোভের জন্য তারা এমন করছে, বস্তুতপক্ষে আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য এমন করতেছে না। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ ওই সমস্ত দল আকীদা সম্পন্ন ব্যক্তিদের থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুক। বড় করে বলুন আমিন। সালাতুনিয়া এরপরে যখন ওয়ামান দিনুকা এরকম যখন বলা হবে, ওই যে আমি বললাম ৭২টা দল, নবী বলছেন কুল্লুহুম ফিন্নার, সবাই কোথায় চলে যাবে? জাহান্নামের মধ্যে। তো ৭২ দলের মানুষ যারা আছে, তাদেরকে যখন কবরের মধ্যে প্রশ্ন করা হবে তোমাদের রবকে, তারা বলে রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। এরপরে যখন প্রশ্ন করা হবে ওয়ামান দিনুকা, তারা তখন প্রশ্নের উত্তর দিয়ে দিবে দীন আল ইসলাম। কারণ দুনিয়ার মধ্যে তারা আল্লাহকে রবও মেনেছে, ইসলামকেও মেনেছে। তারা ডাইভার্ট হয়ে গেছে আপনার। তারা যখন রাসূলে পাকের শান ইমানের উপর আসে, রাসূলে পাকের ব্যাপারে যখন আসে, তারা ঈমান থেকে বের হয়ে গেছে। তাদের ঈমান আর নাই। কারণ সবাই, পৃথিবীর সমস্ত মানুষেরা আল্লাহকে মানে, ইসলাম সত্য এটাও মানে, কিন্তু বাগাবাগি হবে রাসূলে পাকের কাছে গিয়ে। বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূলে পাককে যেই যেমন করে চিনেছে, রাসূলে পাককে যদি সঠিকভাবে চিনেছে, ইনি আমার সিদ্দিক আকবর হয়েছেন। রাসূলে পাককে যিনি সঠিকভাবে চিনেছেন, ইনি হযরতে উমর হয়েছেন। আর রাসূলে পাককে যিনি চিনেন নাই, নিজের চাচা হয়েও আবু জাহেল হয়ে জাহান্নামের মধ্যে চলে গেছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বলা হচ্ছে রাসূলে পাককে চিনলে ঈমানদার জান্নাতি, রাসূলে পাককে না চিনতে পারলে সেই ইবাদত করুক, যা কিছু করুক না কেন, সব আমল করেও সে জান্নাতে কখনো যাইতে পারবে না। কারণ सबसे अकराम, सबसे अशराफ, सबसे है आला, मालिकी जन्नती कौसे में नियमत, मालिकी जन्नत कौसे में नियमत, सबसे है बाला नबी जी अल्लाह अल्लाह। ইল্লাহু আল্লাহ আল্লাহ। আরে দুনিয়াবাসী, তোমরা মানুষকে বলছো আমাদের দলে আসো, জান্নাত পেয়ে যাবা, জান্নাত পেয়ে যাবা। আরে তুমি কোত্থেকে জান্নাত দিবা? আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত বলছেন, তুঝসে और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह को जन्नत रसूलुल्लाह की सलातुनिया। आला हजरत বলছেন, ও ওয়াহাবি খারজি, আপনার বাতিল ফিরকার যত লোক তোমরা আছো, তোমরা কোত্থেকে জান্নাত দিবা? আরে জান্নাতের মালিক হচ্ছেন আমার নবী। কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমার নবী যাকে জান্নাত দিবেন, সেই ব্যক্তি একমাত্র জান্নাতে যেতে পারবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ আজিন নাজিল। সালাম আলাইকুম। মারহাবা মারহাবা মারহাবা। নবী যাকে জান্নাত দিবেন, তিনি জান্নাতে যেতে পারবেন। কেন? একজন মুফাসসির যিনি জেলের মধ্যেই মারা গেছেন, উনি
চট্টগ্রামের ফ্যারেড ময়দানের মধ্যে একটা বক্তব্য দিয়েছেন, বক্তব্যটা ইউটিউবের মধ্যে এখনো পর্যন্ত আছে। উনি বলেছেন সুন্নিরা নবীকে নিয়ে তো লাফালাফি করে, কাল কিয়ামতের ময়দানে নবী নিজের অবস্থা কি হবে, নবী আল্লাহ নবীর সাথে কেমন আচরণ করবেন, নবীর অবস্থা কি হবে নবী নিজেও জানেন না, আর তোমাদেরকে নবী কিভাবে সুপারিশ করবেন, বড় করে বলুন নাউজুবিল্লাহ। হাদিস শুনেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, মিশকাত শরীফের হাদিস, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হচ্ছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আমার নবী নূরানি জবানে পাকে বলতে লাগলেন, ও আমার উম্মত, কাল কিয়ামতের ময়দানের মধ্যে আনা আউয়ালু শাফিউন, আমি নবী হব একমাত্র শাফাআতকারী। কেননা কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ যখন মারা যাবে, দুনিয়া বলতে কিছু নাই, দুনিয়া কিয়ামত হয়ে গেছে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব দানব যা কিছু ছিল, এমনকি হযরতে আজরাইল ফেরেশতা, জিবরিল ফেরেশতা, ওনারাও মৃত্যুবরণ করে ফেলবেন। ওনারা মৃত্যুবরণ করার পরে যখন সবার যখন শেষ হয়ে গেছে, তখন আমার আল্লাহ সর্বপ্রথম এই চারজন ফেরেশতাকে আবার জীবিত করবেন। এরপরে আরশ বহনকারী ফেরেশতাদেরকে জীবিত করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একে একে সবাইকে জীবিত করতে থাকবেন। ফেরেশতারা সবাইকে জীবিত করে কিছু একটা আলাদা একটা দল, ফেরেশতার দলকে আমার নবী যেই জায়গার মধ্যে এখনো পর্যন্ত শুয়ে আছেন, কিয়ামতের ময়দানের মধ্যে ওখানে শুয়ে থাকবেন, ওই জায়গার মধ্যে ওই সমস্ত ফেরেশতাদেরকে পাঠানো হবে। ওই ফেরেশতারা যাও আমার নবীর দরবারে গিয়ে যাও, আমার নবীর দরবারে গিয়ে আমার নবীকে স্বাগতম জানিয়ে, আমার নবীকে জান্নাতি পোশাক পরিয়ে, আমার নবীকে সুস্বাগতম জানিয়ে আমার নবীকে রোজা মুবারক থেকে তুলে আনো, এবং আমার নবীকে বলো আজকে কিয়ামতের ময়দানটা যেন একটু উদ্বোধন করে দেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে আসো কিয়ামতের ময়দান, আমি যার জন্য কায়েম করেছি সেই কিয়ামতের দুলহা নবীকে একটু সাজিয়ে নিয়ে আসো। কেননা আমার আল্লাহ কিয়ামতের ময়দানেটা কায়েম করার কি দরকার ছিল? বিচার, দাড়ি পাল্লা, মিজান, এগুলো কিসের দরকার ছিল? আল্লাহ তো বিচার আচার ছাড়া কে জান্নাতি কে জাহান্নামী এগুলা জানতেন। কিয়ামত কেন কায়েম করবেন? বলে কিয়ামত কায়েম করবেন অন্য কোনো কারণে নয়, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানব দানব, পৃথিবীর মধ্যে যতগুলা মানুষ, বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, আমার নবীর উম্মতরা সহ পৃথিবীর মধ্যে যতগুলা মানব দানব আগমন করেছে, সমস্ত মানব দানবকে একত্রিত করে, যারা আমার নবীর পক্ষে ছিল বিপক্ষে ছিল, আমার নবীর শানে বেয়াদবি করেছে, বিভিন্ন রকম কথাবার্তা বলেছে, সমস্ত মানব জাতিকে একত্রিত করে সেই দিন আমার নবীর শান ও মান এটা কেমন সেটা সমস্ত জগৎবাসীকে দেখানোর জন্য আমার আল্লাহ একমাত্র কিয়ামত কায়েম করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর নইলে এত বিচারের দরকার ছিল না, দাড়ি পাল্লার দরকার আল্লাহর ওজন মাপতে কি জন্য হচ্ছে আল্লাহ তো এমনিতে জানেন। কার আমলের মধ্যে কি গুনাহ আছে, কি সওয়াব আছে, এগুলো সব আল্লাহ জানেন। কেন কায়েম করবেন? এত কাহিনী এগুলা কেন আল্লাহ সাজাবেন? বলে এগুলা সাজাবেন একমাত্র আমার নবীকে দেখানোর জন্য, আমার নবীর শান মান সমস্ত সৃষ্টি থেকে দেখানোর জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে, হাসরে করাবেন নবীর শান দেখাতে, বেহেশতের পাতাই পাতাই লতাই লতাই নবীর নাম, আরশ আল্লাহর নামের পাশে নূরি নবীজির প্রিয় নাম, নূরি নবীজির প্রিয় নাম। আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে, হাসরে করাবেন নবীর শান বুঝাতে, হাসরে করাবেন নবীর শান দেখাতে। সালাতুনিয়া আমার নবীর শান দেখানোর জন্য একমাত্র কিয়ামতের ময়দান আল্লাহ কায়েম করবেন। তো ফেরেশতারা রাসূল পাকের রওজা মুবারকের সামনে গিয়ে সালাতু সালাম দিবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে বলে আমার নবীর রওজা মুবারকের সামনে গিয়ে আমার ফেরেশতারা রাসূলের পাকে সালামে আরজ করবেন। তখন বলা হবে রাসূলের পাক সালামের উত্তর দিবেন রওজা মুবারক থেকে। তখন সাহাবায়ে আমার ফেরেশতারা আমার নবীকে আরজ করতে লাগবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাদেরকে আপনি নবীর কাছে পাঠিয়েছেন। বলে কেন পাঠিয়েছেন? বলে আল্লাহ দুনিয়া কিয়ামত করে দিয়েছেন, কিয়ামত কায়েম হয়ে গেছে, সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ এখন কিয়ামতের বিচার আচার শুরু করবেন, কিয়ামতের ময়দান কায়েম করবেন। এই কিয়ামতের ময়দান কায়েম করবেন। এখনো কোনো মানুষকে আমার আল্লাহ জিন্দা করেন নাই, একমাত্র আপনি নবীকে রওজা মুবারক থেকে তোলার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে। এই জন্য আপনি নবীকে সুস্বাগতম জানিয়ে রওজা মুবারক থেকে উঠিয়ে নেওয়ার জন্য আমরা আপনি নবীর রওজা মুবারকের সামনে এসেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে স্বাগতম জানিয়ে রওজা মুবারকতে তোলার জন্য ফেরেশতারা স্বর্ণের থালা বাসিন এগুলা নিয়ে আপনার রেশমি সোনালী কাপড় রাসূলের পাকের জন্য জান্নাতি কাপড় নিয়ে তারা অপেক্ষমান থাকবে। আমার নবী বলবেন, ও ফেরেশতারা, আমার আগে কি কিয়ামতের ময়দানে এখনো কি কেউ এসেছে? আমার আগে কি কেউ এখনো জিন্দা হয়েছে, কবর থেকে উঠেছে? বলে না না ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর শানমান বুঝানোর জন্য, দেখানোর জন্য কিয়ামত কায়েম করবে। আমার আল্লাহ এখনো কোনো নবীকে, কোনো দুনিয়ার কোনো বান্দাকে এখনো কবর থেকে তুলেন নাই। একমাত্র আপনি নবীকে কিয়ামতের ময়দান উদ্বোধন করে দেওয়ার জন্য আপনি নবীকে আগে ওঠার জন্য অনুমতি দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী উঠবেন। আমার নবী ওঠার পরে আমার নবীকে জান্নাতি কাপড় পরিধান করানো হবে। ফেরেশতারা দুই সারি বদ্ধ হয়ে আমার নবীকে সালাতু সালাম জানিয়ে আমার নবীর শানে নাত পড়ে, আমার নবীর শানে তাকবীর দিয়ে, আমার নবীর শানে এইভাবে আমার নবীর সম্মান বলে বলে আমার নবীকে রওজা মুবারক তুলে কিয়ামতের ময়দান উদ্বোধন করে দেওয়ার জন্য ওই কিয়ামতের ময়দানের মকামে মাহমুদ নামক যে স্টেট কুরসি আমার নবীর জন্য বানানো হয়েছে, এইখানে নিয়ে যাওয়ার জন্য আমার নবীকে সুস্বাগতম জানিয়ে, মিছিল জানিয়ে, আবার জুলুস জানিয়ে কিয়ামতের ময়দানের মধ্যে আমার নবীকে দুই লাইন হয়ে ফেরেশতারা এইভাবে সুস্বাগতম জানিয়ে নিয়ে থাকবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে নবীর শানে একটু তাকবীর দিলেও শিরক বেদাত বলে কিনা? বলে না রে তাকবীর বলতে পারবা না, রে রিসালাত বলতে পারবা না। বলে কেন? বলে না রে তাকবীর এটা আল্লাহর জন্য তাকবীর, তো যেখানে আল্লাহ তো সৃষ্টিকর্তা। না রে রিসালাত, এখানে রিসালাতের কথা কেন বলবা? নবী তো সৃষ্টি, নবী তো আমাদের মতো সৃষ্টি, নবীর কথা আল্লাহর সাথে কেন মিলাবা? নবীর কথা যদি আল্লাহর সাথে, নবীর নাম যদি আল্লাহর সাথে মিলিয়ে ফেলো তাহলে শিরিক হয়ে যাবে। বড় করে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য অনেক মাহফিলের মধ্যে দেখবেন নারে তাকবীর, আল্লাহু আকবার, আর কিছু নাই, এরপর আর কিছু। তো আমরা যদি নারে রিসালাত বললে যদি শিরিক হয়ে যায়, শয়তান যখন আসমানের সমস্ত দরজার মধ্যে নামাজ পড়েছিল, শয়তান হওয়ার আগে আজাজিল ফেরেশতা ছিল, ওই শয়তান ইবাদত করতে 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 দেখা যায় জান্নাতের সব জায়গার মধ্যে, আসমানের সমস্ত রহমতের দরজার মধ্যে, সমস্ত জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে একটা নাম লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। শয়তান চিন্তা করতে লাগলো, কিরে আমি আসমানি জগতের মধ্যে ফেরেশতা ইবাদত করতে করতে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সরদার হয়ে গেলাম, ফেরেশতাদের সরদার হয়ে গেলাম, আমি এত বড় সম্মানের অধিকারী হয়ে গেলাম। আল্লাহর পরে আল্লাহর সাথে যদি কারো নাম থাকতে পারে তাহলে আমি আজাজিল, আমার নাম থাকবে, তাহলে এখানে আল্লাহর নামের সাথে এটা কার নাম? উনি যখন বললেন, চিন্তা করলো, শয়তান চিন্তা করতে লাগলো এই মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা একটু কেটে দেব, এই নামটা কেটে দিয়ে এখানে আমার নাম লিখে দেব আজাজিল হাবিবুল্লাহ। যখন নামটা লিখতে যখন চাইলেন, সে লিখতে চাইছিল আজাজিল হাবিবুল্লাহ, কিন্তু লিখে ফেলেছিল আজাজিল লানাতুল্লাহ। বড় করে বলুন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ সেই শয়তানকে এমন ভাবে শয়তানকে পথভ্রষ্ট করে দিলেন। শয়তান, ও আজাজিল, এতদিন পর্যন্ত আমার প্রিয় ছিলা তুমি,
আমি খোদার জগতের মধ্যে এমন ইবাদত করেছো, মুআল্লিমুল মালাইকা হয়ে গেছো, সমস্ত ফেরেশতাদের সরদার হয়ে গেছো, শিক্ষক হয়ে গেছো, তোমাকে এমন শান ও মানের অধিকারী বানালাম, কিন্তু আরশ আজিমের যেই নাম আমি আল্লাহর নামের সাথে লিখে রেখেছি, এই নামের সাথে বেয়াদবি করার কারণে আজাজিল, তোমার নাম এখন থেকে আজাজিল থাকবে না। আজ থেকে আমি তোমাকে লানতের বোরকা পরিয়ে প্রদান করে দিলাম। আজ থেকে তুমি লানতুল্লাহ শয়তান হয়ে গেছো। বড় করে বলুন নাউজুবিল্লাহ। একমাত্র নবীর নামের সাথে বেয়াদবি করেছে। এত বড় একজন ফেরেশতা, আসমানের কোন জায়গায় নাকি এমন কোন জায়গা নেই যেখানে শয়তানের সিজদা করে নাই, এমন ইবাদত করেছে। এরকম একটা ইবাদত গুজার বান্দা যদি, ফেরেশতা যদি এইভাবে শয়তান বানাই দিতে পারে আল্লাহ, তাহলে নবীর সাথে বেয়াদবি করলে তার ঈমান কি থাকবে? আমরা অনেকে বলি আর মুরব্বী যারা বোধ কি হত হুজুর হলো শুধু সুন্নি ওয়া হলে হতা হদে, আর হন হতা হুজুর হলো তো নাই। মনত রাখিবেন, ঈমান আকীদের হতা, আকীদের সম্পর্ক হচ্ছে ঈমানের সাথে। যার আকীদা ঠিক নাই, যেই নবীকে আমার মতো মনে করে, যেই নবীকে দুষে করে মানুষ মনে করে, যেই নবীকে সাধারণ মনে করে, সেই ব্যক্তির ঈমান নাই, তার সাথে কোনো ঈমানদারের সম্পর্ক থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কবরের প্রশ্ন ইমাম বুখারী 1 নম্বর প্রশ্ন, মেইন প্রশ্ন এটার কথা বলেছেন। যখন প্রশ্ন করা হবে, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, কবরের মধ্যে প্রশ্ন করা মেইন প্রশ্ন হবে একটা, বলে মান রব্বুকা ওয়া মান দীনুকা। এগুলা অনেককে এগুলা প্রশ্ন করবেন না, প্রশ্ন করবে রাসূল পাককে উপস্থিত করে ওই ফেরেশতাগণ প্রশ্ন করতে থাকবেন, এ আল্লাহর বান্দা, যেই ব্যক্তি তোমার সামনে এখন কবরের মধ্যে তোমার সামনে দাঁড়িয়ে আছে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো, কি ধারণা তোমার ছিল, দুনিয়ার জমিনের মধ্যে ইনার সম্পর্কে তুমি কি জানতে, এগুলা আমাদেরকে আজকে কবরের মধ্যে সাক্ষ্য দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। যখন যারা নবীর শানে বেয়াদবি করেছে, নবীকে আমার মতো বলেছে, নবী এটা পারে না, ওইটা পারে না, এটা পারে না, বিভিন্ন ধরনের নবীর দোষ বের করার জন্য যারা উঠে পড়ে লেগেছে, ওই সমস্ত বান্দাদের অবস্থা কি হবে? হা হা লা আদরি লা আদরি, আমি কিছু জানি না, কিছু জানি না, এনাকে তো আমি চিনতে পারছি না। বলে কেন চিনতে পারছো না? ইনার খবর কি দুনিয়ার জমিনের মধ্যে তোমার কাছে পৌঁছায় নাই? বলে পৌঁছেছে। আমার শায়েখ, আমার মোহতরম সাহেব, আমার শায়েখ, আমাদের হুজুররা যা বলেছে তা শুনেছি। বলে তোমাদের হুজুররা 2 রকম হুজুর ছিল, কেউ নবীকে আমার নূর নবী বলেছেন, কেউ নবীকে আপনার নূর নবী বলেছেন, কেউ নবীকে আমার মতো মানুষ বলেছে। তুমি সব কিছু যাচাই বাছাই করে কোন দল সঠিক সেই দলের মধ্যে যাও নাই কেন? আজকে নবীকে না চিনার কারণে আমার আল্লাহ তোমার স্থান জাহান্নামের মধ্যে লিখে দিয়েছেন। উঁচু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। নবীকে চিনতে পারো নাই, দেখা যাচ্ছে তার কবরের সাথে জান্নাতের, প্রথমে জান্নাতের একটা লাইন কানেকশন করে দিয়েছে। কানেকশন করে দেওয়ার পরে জান্নাতের একটা স্থানের ওই বান্দার নাম লেখা আছে জান্নাতের স্থানের মধ্যে। তখন ফেরেশতারা তাকে বলতেছে, এই আল্লাহর বান্দা, তুমি যদি সঠিকভাবে যদি প্রশ্নের উত্তর দিতে পারতে, নবীকে যদি এই কবরের মধ্যে চিনতে পারতে, তাহলে তোমার স্থান এই জান্নাতের মধ্যে তোমার জন্য আল্লাহ এই একটা কক্ষ লিপিবদ্ধ করে রেখেছে, তোমার নাম খুদেই করে রেখেছে। এই বান্দা, তুমি এই জান্নাতের এই ঘরের মালিক হতা। এখন তো তুমি নবীকে চিনতে পারো নাই, আল্লাহ সেটা ক্যান্সেল করে সাথে সাথে জাহান্নামের একটা কানেকশন করে দিবে। জাহান্নামের মধ্যে একটা নাম, তার নাম লেখা থাকবে। যাও যাও, আল্লাহ এই জান্নাতের নামটা ক্যান্সেল করে তোমার জন্য এই জাহান্নামের ঘরটা লিপিবদ্ধ করে দিয়েছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে নবীকে না চিনার কারণে কোথায় গেল? নবীকে বাদ দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? নবীকে বাদ দিয়ে আসো, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, হজ করলে জান্নাতে যাওয়া যাবে, রোজা রাখলে জান্নাতে যাওয়া যাবে। যেই বান্দা নবীকে নবীর মতো যেইভাবে চিনা দরকার সেইভাবে চিনেছে, সে কোনো আমল করে নাই, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাকের এই মুহাব্বতটা তার অন্তরের মধ্যে আছে বলে আমার নবীকে যখন কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য ক্ষমতা দেওয়া হবে, তখন সামান্য ওই মুহাব্বতের কারণে ওই ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানিয়ে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীর কথাবার্তা, নবীর আলোচনা করার দরকার আছে না নাই?
আমি এখন আসার সময় হাটহাজারী মাদ্রাসার সামনে, হাটহাজারী মাদ্রাসার বড় বার্ষিক ওয়াজ মাহফিল হচ্ছে, ইসলামী মহাসম্মেলন, অনেক বড় বড় ইসলামী সম্মেলন, কোরআনুল কারীমের তাফসীর মাহফিল। কিন্তু কখনো কি শুনেছেন গৌসে পাকের মাহফিল? কখনো কি শুনেছেন খাজা গরিবে নওয়াজের মাহফিল? এই ধরনের কোন ওয়াহাবি বাতিল এরা যারা আছেন, আমার মুহররম মাসে যখন ইমামে হুসাইনের কারবালার কথা যখন আসেন, কোন মসজিদের মধ্যে দেখেছেন, কোন ওয়াহাবি ফারার মধ্যে কি দেখেছেন ইমামে হুসাইনের আলোচনা করেছে? এইভাবে যারা ইসলামের জন্য অবদান রেখেছেন, যাদের রক্তের বিনিময়ে, যার বিনিময়ে ভারতবর্ষের মধ্যে নয়, এটা ভারতবর্ষ থেকে ইসলাম, এটা বাংলাদেশ আমাদের কাছে পর্যন্ত পৌঁছে গেছে। খাজা গরিবে নওয়াজ যিনি 90 লক্ষ মুসলমান বানিয়েছেন, এই খাজা গরিবে নওয়াজের আলোচনা করেছেন, কখনো শুনেছেন? করেন নাই। তারা আলোচনা করে শুধু কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে। আল্লাহর কথাতে সবাই বলবে, কিন্তু সবাই ডিভাইড হয়ে যাবে, ভাগাভাগি হয়ে যাবে রাসূলের পাকের শানে যখন আসবে। আমার নবীকে ফেরেশতারা একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া जिसने देखा वो मदीने जिंदगी में एक बार, चुमने उसकी कदम सर झुक रहा है बार बार। सलातुन या ফেরেশতারা আমার নবীকে রওজা মুবারক থেকে ওঠানোর জন্য আমার নবীর কাছে অনুমতি চাইবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আহ্বান হয়েছে, হুকুম হয়েছে, আপনি নবীকে উঠিয়ে নেওয়ার জন্য। আমার নবী আগমন করবেন কিয়ামতের ময়দানের মধ্যে, নূরানি পা মোবারক রাখবেন। আমরা যে বলি আলা হযরতের যে শিয়ার আমরা সব সময় পড়ি, রাসূলের পাককে আমার আল্লাহ দুনো জাহানের দুলহা বানিয়েছেন। আমার নবী কেমন দুলহা? কিয়ামতের ময়দানের মধ্যে বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলা মানব দানব দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, সমস্ত মানব দানব একসাথে দেখবে আমার নবী দুই জাহানের দুলহা নবী। এটা কেমন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনি মৌলা কা প্যারা মারা নবী, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे मारा नबी सबसे बाला, आसमानों ही पर सभी नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी, सबसे मारा नबी सबसे আমার নবী আগমন করবেন এইভাবে। এরপরে আস্তে আস্তে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরাম এইভাবে আস্তে আস্তে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আপন আপন কবর মাজার থেকে আমার আল্লাহ উঠাইতে থাকবেন। এইভাবে উঠতে 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 সমস্ত কিয়ামতবাসী যখন কবর থেকে উঠে যাবেন, সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে করতে এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, বরাবর লাগাতার 70 বছর এইভাবে চলে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কয় বছর চলে যাবে? 70 বছর চলে যাবে। 70 বছর যখন চলে যাবে, সমস্ত মানব দানব হাহাকার হয়ে যাবে। 12 সূর্যের তাপের নিচে তারা এমন ভাবে হাহাকার হয়ে যাবে, তারা একজন আরেকজনকে বলা বলি করবে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে যদি জান্নাতে দিয়ে দাও তাহলে জান্নাতে দিয়ে দাও,
যদি জাহান্নামে দিয়ে দাও, জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ কিয়ামতের এই ভয়াবহ অবস্থা আমরা সহ্য করতে পারছি না, আমাদেরকে